গান পরিবেশন করা শেষ, মাত্র 2 জন গান গাইলো, আর আসলে তেমন কেউ গান গায় না, যার কারণে গানের আয়োজন এখানেই শেষ করা লাগতেছে। তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবে শাওন হাসনাত। সে হচ্ছে হিস্ট্রিতে পড়ে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আর আজকে হচ্ছে নতুন কমিটি ঘোষণা করা হবে আমাদের জেলার, যার কারণে সে হচ্ছে নতুন কমিটির একজন পদপ্রার্থী। এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে আসলে নির্বাচন করা হবে যারা যারা ভোট দিতে ইচ্ছুক, এবং আরেকটি সিকোয়েন্স মেনটেন করা হবে, মানে প্রতিটা উপজেলা থেকে ভাইটাল পদগুলো দেওয়া হবে, এরপর বাকি পদগুলো কম্বাইন করে দেওয়া হবে। তো শাওন হাসনাত যেহেতু এবার এই কমিটির হচ্ছে একজন পদপ্রার্থী, যার কারণে তাকে অবশ্যই এখানে বক্তব্য দেওয়ার লাগবে। এখানে সবার উদ্দেশ্যে তাকে হচ্ছে বক্তব্য দিতে হবে। তাদেরকে আসলে এই জেলার দেখাশোনা করার লাগবে, সব কিছু মেনটেন করার লাগবে। যে কোনো ধরনের প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রে এখন তাদেরকে সব কিছু করার লাগবে। তো শাওনকে আসার জন্য বিনীত অনুরোধ করতেছি, সে এখন আমাদের সামনে বক্তব্য দিবে। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকো। মনে হয়েছিল যে থেকে আমরা কয়েকশো মানুষ এখানে আসছি, একসাথে আসছি, অনেক ভাই তাহলে ধরে আমাদের কেরিয়ার লাইফ হয়েছে, ফার্স্ট ইয়ার কী করা উচিত, কীভাবে আমরা সায়েন্স বিষয়ে অনেক ভালো জ্ঞান দিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে ওয়ার্ক করেনি। আমরা অনেক সময় জেলা থেকে অনেকভাবে অবহিত ছিলাম, পরে সবাই আমরা একটা জেলা অ্যাসোসিয়েশন করার চেষ্টা করেছিলাম। গত বছর তো গঠন করা হয়েছে, তবে আমাদের এই অ্যাসোসিয়েশন হওয়ার পর থেকে এখন পর্যন্ত 4 থেকে 5টা অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠানগুলোতে মানে আমরা সবাই পার্টিসিপেট করেছি, অনেকের সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আমার মনে হয় না বিবাদী অ্যাসোসিয়েশন থাকলে আমরা এই বন্ধুত্ব তৈরি করতে পারতাম। আমরা চাই এর পরবর্তীতে বাইরে তো অনেক সংখ্যা ছিল 50 জনের মতো, আমরা তো বাকি 4টে ব্যাচ থেকে অনেক 50 ছিল, সেখানে আমরা অনেক কম মানুষ, তখন হয়তো বা এতগুলো মানুষ পাবো না পরবর্তী অনুষ্ঠান করে। এবং মানে আমরা চাই যে আজকে যারা উপস্থিত আছে আবার যারা নাই, কিন্তু সবাই এখানে মানে এই জিনিসটাকে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই, যে পরবর্তী জেনারেশন পর্যন্ত আমরা অ্যাসোসিয়েশন করতে নষ্ট না। যেহেতু দুটি কাছে আমাদের কাছে মানে 11 জনের মতো আছে, তারপর ঠিক আছে 6 জন না 7 জন, তারপরে আছে 3 জন, তারপরে আছে 8 জন, আর সর্বোচ্চ বেশি দেখলাম 4 জন। আমরা মধ্যে মনে হয় 30 জনের হবে। এইরকম একটা অবস্থায় পরবর্তী অনুষ্ঠান হলে 20 জন যে মানুষ হবে, এইরকম একটা সংকটপূর্ণ অবস্থা তৈরি হবে। সেই জন্য আমরা চাই যে আমরা যে এখন 30 জন বা 40 জন আছি, আমরা যাতে সবাই অ্যাক্টিভ থাকি। বাইরে হয়তো কম অ্যাক্টিভ ছিল, তারপরে অনেক বেশি ছিল, প্রথম মধ্যে যে কয়েকজন ছিল তাদের মধ্যে আমরা অনেক একটা পার্টিসিপেট পাইছিলাম, কিন্তু এখন তো না থাকবে, এখন তো আমাদের একটা পার্টিসিপেট হবে। আমরা চাই আর ভাইদের সাথে 4 বছর ধরে অনেক সম্পর্ক, কারোর সাথে যদি ভোট হয়ে থাকি আমার সঙ্গে দৃষ্টি দেখবেন। আমি হয়তো ওই মেসেঞ্জার গ্রুপে একটু বেশি কথা বলি, অনেক সময় ভাইদের অনেক বিষয়ে আর্ট করছি, মানে আমাকে সবাই যেটা পরামর্শ দৃষ্টি দেখবেন, এইগুলো আমি আমার শাওনকে অসংখ্য ধন্যবাদ। সে আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলছিল। এখানে আমরা যারা বিদেশি স্টুডেন্ট আছি তাদের জন্য শুভেচ্ছা জানাইলো, যাতে আমরা পরবর্তী জীবনে খুব ভালো কিছু করতে পারি, আমাদের সবার জন্য শুভকামনা জানাইছে। এছাড়াও সে অনেক কথাবার্তা বলছে, আরও নতুন যারা জুনিয়র আছে তারা কীভাবে সবার সাথে মিলেমিশে থাকবে। এই যেহেতু আমরা আসলে অনেক দূর থেকে এই জায়গায় আসছি, যার কারণে আসলে এইখানে আমাদের দেখার মতো কেউ নাই, একমাত্র আমাদের ডিপার্টমেন্টের বন্ধুবান্ধব এবং হচ্ছে আমরা যারা
জেলার মানুষজন আছে তারাই আসলে একে অপরের বিপদে এগিয়ে আসার লাগে, যার কারণে আমাদের মধ্যে আসলে বন্ডিংটা থাকা খুব দরকার। তো ঠিক আছে, শাওনকে অসংখ্য ধন্যবাদ। সে অনেক সুন্দর সুন্দর কথা বলছে যেগুলো আমাদেরকে অনেক মোটিভেট করবে।